আসসালামু আলাইকুম। ভাবলাম আজকে একটু ডালের বড়া বানাই। মুসমুসে ডালের বড়া গরম গরম খেতে কার কার ভালো লাগে। ভালো লাগলে ভিডিওটি দেখতে থাকুন। আমি ডালের বড়া রেডি করে নিই। বড়া বানানোর জন্য লাগবে 1 কাপ মসুর ডাল। আজকে আমি মসুর ডাল দিয়ে বড়াটা বানাবো। এখন আমি পানি দিয়ে কষলে কষলে ভালোভাবে ধুয়ে নিব। এভাবে আমি 2-3 বার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। চাইলে শিলে বেটে নেওয়া যেত, কিন্তু আমি ব্লেন্ডারে সুবিধা মনে করি। এখন দিয়ে দিব আদা রসুন। ডালের সাথে আদা রসুনটাও বেটে নেব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ডারে বেটে নিলে সময়টাও কম লাগে। এই দেখুন কি সুন্দরভাবে বাটা হয়ে গেছে, কত সহজেই। এখন ডাল বাটাগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা। এখন দিয়ে দেব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দেব 1/2 চামচ মশলার গুঁড়া। এখন দিয়ে দেব অল্প একটু গোটা জিরা। গোটা জিরা দিলে হয় কি বড়াটা খেতে ভালো লাগে। এখন পেঁয়াজ মরিচগুলোকে হাত দিয়ে কষলে নিব। হয়ে গেলে ডাল বাটা সহ আরও কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিব। এই তো মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে বড়া দিয়ে দেব। এভাবে করে আমি সবগুলো বড়া তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ ডুবো তেলে ভেজে নিতে হবে। এই তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এভাবে এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব। একটা একটা করে সবগুলো বড়া উল্টে দিতে হবে। এভাবে সবগুলো বড়া এপাশ ওপাশ করে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন বড়াগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তেল থেকে উঠিয়ে নিব। এভাবে শিলে বাটার ঝামেলা ছাড়া ব্লেন্ডারে ডাল বেটে বড়া বানিয়ে খেতে পারবেন খুব সহজেই। আল্লাহ হাফেজ।